ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এর বেসিসে যে সমস্ত প্রার্থীরা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু কোনো কারণে উত্তর পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে জানতে হবে যে কেন আপনি উত্তর পাচ্ছেন না বা তার সঠিক উপায়টা কী। তার জন্য আজকের আমাদের ভিডিও। যে আইটি অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু উত্তর আপনি পাচ্ছেন না, চলুন পরবর্তী পদ্ধতি আমরা জেনে নিই এবং আমরা এখান থেকে কিছু একটা বিষয় শিখি। ফার্স্ট অ্যাপিল করার পদ্ধতি আপনাদের বিস্তারিত জানাবো এবং উত্তর না পাওয়া অব্দি টিআরএস ইউটিউব চ্যানেল কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সহায়তা প্রদান করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ধরুন আমাদের চ্যানেলটা আমরা বেসিক্যালি প্রাইমারির উপরেই রেখেছি, প্রাইমারি কেস সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এক্ষেত্রে আপনাদের জানতে হবে 2009 সালের প্রাথমিকের ক্ষেত্রে যে নিয়োগ হয়েছিল সেটা ডিপিএসসি ওয়াইজ হয়েছিল। তো সেক্ষেত্রে ডিপিএসসি থেকে সমস্ত ডেটাগুলো আপনাদের কালেক্ট করতে হবে। বাট 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল প্রাথমিক ক্ষেত্রে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ বোর্ডের তরফ থেকে কিন্তু করানো হয়েছিল। তো কোনগুলো ডিপিএসসির কাছে আছে, কোনগুলো বোর্ডের কাছে আছে, সেগুলো আপনাকে বুঝে কিন্তু আইটিগুলো করতে হবে। তো এটা হচ্ছে আইটি অ্যাপ্লিকেশন। তো দেখুন এখানে সুন্দর করে লেখা আছে টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিস্ট্রিক্ট মালদা পিন নাম্বার সাচ অ্যান্ড সাচ। ডেটটা হচ্ছে 18/4/2021। সেক্ষেত্রে সাবজেক্ট কী আছে? অ্যাপ্লিকেশন ফর চেকিং ইনফরমেশন আন্ডার আইটি অ্যাপ্লিকেশন অ্যাক্ট 2005। তো 2009 সালের ক্ষেত্রে এই রিক্রুটমেন্ট ডিপিএসসি করিয়েছিল। তো ডিপিএসসিকে যে সমস্ত ডাটা অ্যাভেলেবেল থাকার কথা তার জন্য যিনি করেছেন স্যার বা ম্যাডাম, আই এম ক্যান্ডিডেট অফ প্রাইমারি 2009 দ্যাট ওয়াজ হেল্ড অন সাচ অ্যান্ড সাচ ডেট, মাই এক্সামিনেশন রোল নাম্বার সাচ অ্যান্ড সাচ, ইউ আর রিকোয়েস্টেড টু প্রোভাইড মি দ্য ফলোয়িং ইনফরমেশন রিগার্ডিং আন্ডার আইটিআই অ্যাক্ট 2005। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে তো ডিপিএসসি কাছে জানতে চাইবে। বাট 2016 সালের ক্ষেত্রে যদি নাম্বার এই জাতীয় কিছু জানতে হয় তাহলে কিন্তু বোর্ডের কাছে অ্যাপিল করতে হবে। তো বুঝতে হবে কোনটা বোর্ডের কাছে আছে কোনটা ডিপিএসসির কাছে আছে। 2009 ক্ষেত্রে যেহেতু সব কিছু ডিপিএসসি কন্ট্যাক্ট করেছিল তো ডিপিএসসিতে করা হয়েছে। দেখুন এর উপরে একটা কোর্ট ফি লাগানো আছে। কোর্ট ফিটা এমনই হয় 10 টাকার কোর্ট ফি লাগাবেন। এক্ষেত্রে কিন্তু অন্য কোনো পেবেল বা অন্য কিছু লাগাবেন না। কোর্ট ফিটা এরকম জায়গায় উঁচুতে বা নিচুতে যে কোনো জায়গায় এই ফর্ম্যাটটা লাগাবেন, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। এবং এক্ষেত্রে ডেটটা উপরে দিচ্ছে, ডেটটা নিচেও আপনি দিতে পারেন। এর সেকেন্ড পার্টটা আপনাদের দেখাবো যে কী কী রিগার্ডিং ইনফরমেশন তিনি চেয়েছিলেন যিনি আইটিআইটা করেছে। টোটাল মার্কস অবটেন বাই মি এবং সেক্ষেত্রে লোয়েস্ট মার্কস অফ দ্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হুজ নেম হ্যাজ বিন এনলিস্টেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট। এবং সেক্ষেত্রে তিনি লিখেছেন তিনি দুটো কোশ্চেন জানতে চেয়েছিলেন এবং আপনি চাইলে 2, 3, 4, 5, 6, 7 যা খুশি হোক জিজ্ঞাসা করতে পারেন। আই হ্যাভ অ্যাটাচ দ্য কোর্ট ফি অফ ₹10, আই শ্যাল প্রোভাইড দ্য নেসেসারি এক্সপেন্ডিচার ইফ এনি। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তিনি 10 টাকা কোর্ট ফি লাগিয়েছেন, সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। এখানে এনক্লোজার কী কী দিয়েছেন দেখুন, অ্যাডমিট কার্ড দিয়েছেন অফ দ্য এক্সাম, কল লেটার ফর দ্য ইন্টারভিউ এবং আপনি এখানে আধার কার্ডটা জুড়ে দেবেন। তো 3টে ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে আপনি পাঠিয়ে দিন কনসার্ন ওখানে রিগার্ডিং এসপি অফিসারকে যে ডিপিএসসি আন্ডার করেছেন বা বোর্ডের ক্ষেত্রে বোর্ডের এসপি অফিসারকে পাঠিয়ে দিন। দেন ইয়োর ফেথফুলি নামটা লিখবেন, নাম, ফাদার অফ লিখবেন, ভিলেজ পরপর যা আছে লিখবেন, ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে দিতে ভুল করবেন না। এটা গেল আপনার আইটি অ্যাপ্লিকেশন। অর্থাৎ শুরুতে যে অ্যাপ্লিকেশন যার উত্তর রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বেসিসে 2005 যে রুল মোতাবেক 30 দিনের মধ্যে আপনাকে দেওয়ার কথা। তো 30 দিনের মধ্যে রিগার্ডিং আপনি এই অ্যাপ্লিকেশনটার বেসিসে কিছু পেলেন না, অর্থাৎ আপনি যদি পেয়ে যান তো ভাগ্যচক্রে আপনি পেয়ে গেলেন যে কোনো অ্যান্সার আপনি ধরুন পেয়ে গেলেন, দেন আইটি কিন্তু ওখানে অ্যান্সারটা আপনি পেলেন। বাট যদি না পান 30 দিনের মধ্যে অর্থাৎ 31তম দিনে কিন্তু আপনাকে এরকমভাবে একটা ফার্স্ট অ্যাপিল করতে হবে। তার প্যাটার্ন এখানে দিয়েছে, ডেটটা আপনাদের দেখায় 19/7/2021 ফার্স্ট অ্যাপিল করা হয়েছে। তো সেক্ষেত্রে টু দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, দেন লেখা আছে দ্য কেয়ার অফ দ্য চেয়ারম্যান অফ দ্য মালদা ডিপিএসসি স্কুল কাউন্সিল, যেটা লেখা আছে মালদা ডিপিএসসি, দেন পোস্ট অফিস ডিস্ট্রিক্ট মালদা, এখানে আপনার পিন নাম্বারটা উল্লেখ করতে পারেন। দেন সাবজেক্ট ফার্স্ট অ্যাপিল অ্যাজ এসপিআইও ডিড নট রিপ্লাই ইভেন প্যাসেজ অফ 30 দিন, অর্থাৎ 30 দিনের ক্ষেত্রে তিনি কোনো উত্তর পাননি। সেক্ষেত্রে এসপি অফিসের ক্ষেত্রে ফার্স্ট অ্যাপিল তিনি করছেন। আবার বলে টু দ্য ফার্স্ট অ্যাপিলেট অথরিটি এখানে হচ্ছে অ্যাড্রেসটা হবে এবং সেক্ষেত্রে পুরো কথা তিনি লিখেছেন এবং এর সাথে যে বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন দেখুন, এনক্লোজার হিসেবে আইটি অ্যাপ্লিকেশন যেটা আপনি পাঠিয়েছিলেন সেটার একটা জেরক্স কপি আপনার কাছে থাকা দরকার, তো সেটা আপনি এখানে জুড়ে দেবেন। দেন কপি অফ দ্য পোস্টাল প্রুফ, অর্থাৎ পোস্টাল প্রুফ যেটা আপনি পাঠিয়েছেন তার একটা পোস্টাল প্রুফ আপনি দেবেন, অর্থাৎ আপনি যখন রেজিস্ট্রিটাকে পাঠাচ্ছেন আইটি অ্যাপ্লিকেশন তার একটা
ছোটো চিরকুট আপনাকে দেবে সেটা দেবেন, দেন অ্যাডমিট কার্ড অফ এক্সাম, 3টে বিষয় এখানে দিয়ে ইউর স্পেসে সিগনেচার করে আপনি পাঠিয়ে দিলেন। ইনি যে ফার্স্ট অ্যাপিলটা করেছেন তারপরেই কিন্তু ইনি কিন্তু মানে ভীষণ বড় একটা জিনিস হাতে তিনি পেয়ে যান, তিনি যেগুলো চেয়েছেন দেখুন সেইটা কিন্তু তাকে প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ ফার্স্ট অ্যাপিল করার পরে দেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু টোটাল ডিটেলসটা তিনি যা যা চেয়েছিলেন রিগার্ডিং কতজন মালদা ডিপিএসসি ক্ষেত্রে ইন্টারভিউতে বসেছিলেন, যা যা আছে সেই সংক্রান্ত তথ্য কিন্তু তাকে দেওয়া হয়েছে। তো ফার্স্ট অ্যাপিল করে যে আপনি তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। যদি না পান তার জন্য সেকেন্ড অ্যাপিল আপনাকে করতে হবে, তার ফরম্যাট আমরা এখন দিচ্ছি না, যেহেতু অনেকের ক্ষেত্রে আইটি করার পরে তারা ফার্স্ট অ্যাপিল করেনি। তো ফার্স্ট অ্যাপিলের বিষয়গুলো আমরা পরিষ্কার করলাম। প্রথমবারের জন্য 30 দিন অতিক্রান্ত হয়ে গেলে আপনি সেই অথরিটিকে আবার এই ফার্স্ট অ্যাপিল করে কিন্তু আপনি চিঠি পাঠাতে পারেন, এবং সেক্ষেত্রে সংরক্ষণ করে রাখবেন চিঠিটার খামের উপরের ছবি, ভিতরের ছবি, অ্যাপ্লিকেশনটা ভিতরের ছবি, এবং সেক্ষেত্রে সিগনেচার দেওয়ার পরে ছবিগুলো তুলতে হবে। দেন যেটা পাঠাচ্ছেন, যে রেজিস্ট্রিটাকে আপনি পাঠান বা স্পিড পোস্টে পাঠান, তার যে চিরকুটটা আপনাকে দেবে মানে রিসিভিং যে ব্যাপারটা, সেটাও কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, তবেই কিন্তু আপনি উত্তরগুলো পাবেন। তো ফার্স্ট অ্যাপিল কী করা হয় আপনাদের দেখালাম। অ্যাপ্লিকেশনের আগে আমাদের ভিডিও দেওয়া আছে, অ্যাপ্লিকেশনে আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে 10 টাকায় কী করে আইটিআই করবেন সেটা বিস্তারিত দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি অনেকগুলো বিষয় সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ডিসক্রিপশনে গিয়ে কী করে আইটিআই করতে হয় 10 টাকা দিয়ে সেটা আগে দেখে নিন। দেন যদি সেক্ষেত্রে উত্তর না পান তাহলে ফার্স্ট অ্যাপিলে করার ক্ষেত্রে কীভাবে করতে হবে তার স্ট্রাকচার আপনাদের দিয়ে দিলাম। এটা আপনারা হাতে লিখে করতে পারেন বা সেক্ষেত্রে টাইপিংয়ে করতে পারেন, যেটা খুশি করে আপনি পাঠিয়ে দিন। আপনি আশা করা যায় এবার হয়তো উত্তর পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপিলেও কিন্তু আপনাকে করতে হতে পারে। তো যাই হোক, আপনি লেগে থাকলে এর পিছনে হবে, সাহস নিয়ে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু মোটামুটিভাবে ইনফরমেশন কিন্তু আপনি আজ না হোক কাল কিন্তু পাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেখুন। ধন্যবাদ সকলকে।